বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম প্রতিদিনের মতো। তো আজকে আমি এখানে বানাবো ভেটকি মাছের কাঁটা রেসিপি। তো তার জন্য আমি এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি। তো ভেটকি মাছের এটা কাঁটা, এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আমি ওলকপি দিয়ে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন নিয়েছি আমি ওলকপি। তো ওলকপিগুলোকে এইভাবে টুকরো করে ওলকপিগুলোকে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু, আর এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটোকে আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট। আর এখানে দুটো তেজপাতা নিয়েছি, আর এখানে কিছুটা ধনিয়া পাতা নিয়েছি। তো সাধারণত আমরা আলু দিয়ে ভেটকি মাছের কাটা রেসিপি খেয়ে থাকি, কিন্তু আজকে আমি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব ওলকপি দিয়ে ভেটকি মাছের কাটার রেসিপি। তো চলুন আর বেশি বকবক না করে রান্নাটা করব কিভাবে সেটাই দেখা যাক। কাঁটা রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি মাছের কাঁটাটাতে লবণ আর হলুদ মাখিয়ে নেব ভালোভাবে। তো ভালোভাবে লবণ আর হলুদটাকে আমি মাছের মধ্যে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাছের কাঁটা ভালোভাবে লবণ আর হলুদটা মাখানো হয়। আর এদিকে আমি এর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা এখানে গরমও হয়ে এসেছে। আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে এইভাবে কড়ার গায়েতে স্প্রেড করে নিলাম, যাতে কড়ার গায়েতে যখন কাঁটাগুলো ভাজবো সেগুলো লেগে না যায়। এরপর আমি এক এক করে মাছের কাঁটাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো আমি সব কাঁটা এখানে দিয়ে দিয়েছি, আর এগুলোকে আমি একদম লালচে করে দুটো পিঠি ভেজে নেব। তো আমি খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন আমি কাঁটাগুলোকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে কাঁটাগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো আমি বাকি কাঁটাগুলোকেও দিয়ে দিলাম। তো এগুলোকেও একইভাবে আমি ভেজে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও তেল থেকে তুলে নেব। তো এখন আমি ওই একই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তো এরপর আমি আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম। তো আমি আলুটাকে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। তো আলুগুলো এখানে লালচে করে ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। তো এরপর আমি কেটে রাখা ওলকপিগুলোকে দিয়ে দিলাম। তো ওলকপিগুলোকেও আমি আলুর মতো করে লালচে করে ভেজে নেব। এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। তো নাড়াচাড়া করে আমি ওলকপিটাকে ভেজে নেব। তো ওলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। তো এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজগুলোকে। তো পেঁয়াজগুলো আমি লালচে করে ভেজে নিচ্ছি। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। তো পেঁয়াজ আর টমেটো আমি আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম প্রয়োজন মতো, আর দিয়ে দেবো এখানে ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু মশলা আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি।
তো আমি এখন এখানে দিয়ে দেব 1 চামচের মতো রসুন বাটা। তো রসুনটাকেও আমি মশলার সাথে ভেজে নিচ্ছি। আর দিয়ে দেব এখানে 1 চামচের মতো আদা বাটা। আর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব এখানে একটু চিনি স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য। তো সমস্ত কিছু মশলা এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন কষাতেই মশলার কালারটা কিন্তু অনেকটা সুন্দর লাগছে দেখতে। তো মশলাটা এখানে কষানো হয়ে এসেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো আমি এখন এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। তো আলুটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আমি। আর দিয়ে দেবো এখানে ভেজে রাখা ওলকপিগুলো। তো সমস্ত কিছু আবারও আমি কষিয়ে নিচ্ছি। তো একটু হাতে সময় নিয়ে সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে, তার কারণ যত বেশি ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ এবং রং দুটোই ভালো আসবে। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতাগুলো। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে সমস্ত কিছু কষাতে কষাতে কতটা সুন্দর তেল ছাড়তে শুরু করেছে চারিদিক দিয়ে। তো এখন আমার এখানে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দিলাম, যতটা আমার গ্রেভির প্রয়োজন। তো সেই অনুযায়ী আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, সব কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এখন আমি দেখুন এখানে ঢাকাটা সরিয়ে নিয়েছি আর সমস্ত কিছু একদম সিদ্ধ হয়ে গেছে। আর উপর থেকে দেখুন তেলটা কত সুন্দর ভেসে উঠেছে, দেখুন চারিদিকটা। আর কালারটাও গ্রেভির কত দারুণ এসেছে। তো এখন আমি এখানে ভেজে রাখা মাছের কাঁটাগুলোকে দিয়ে দিলাম। তো মাছের কাঁটাগুলোকে আমি নাড়াচাড়া করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু একদমই এটা রেডি হয়ে গেছে। তো আমি এটাকে দেখুন ওলকপি আলুগুলোকে আমি চেক করে নিচ্ছি। তো সব কিছুই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখানে। তো আমি এরপর গ্রেভিটাকে কাঁটার সাথে আরও কিছুক্ষণ 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো এখন আমি এখানে দিয়ে দিলাম সানরাইজের শাহি গরম মশলা। তো এটাকে আমি মিশিয়ে নিয়ে মিনিট 5 মতো আরও একটু রান্না করে নেব। তারপর এটাকে আমি পরিবেশন করে শেয়ার করব। দেখুন এখানে তৈরি হয়ে গেল ওলকপি আর আলু দিয়ে ভেটকি মাছের কাঁটার রেসিপি। তো দেখুন তরকারিটার কালারটা কত দারুণ এসেছে, একদম লাল টকটকে করছে, একদম ঝাল ঝাল কষা কষা। এইরকম ওলকপি আলু দিয়ে কি তোমরা ভেটকি মাছের কাঁটা রান্না করে খেয়ে দেখেছো? যদি না খেয়ে থাকো তো একবার অন্তত বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু একদম লাজবাব অসাধারণ লাগে। তো গরম ভাতের সাথে কিন্তু এটা যদি থাকে প্রথম পাতে, একদম গরম ভাত জমে যাবে। তো বন্ধুরা রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে তো ভুলবে না। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এইটুকু। তো দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।